বাবু বাবু তোমার শরীর থেকে তো বাজে গন্ধ আসতেছে কেন? ও 7 দিন ধরে গোসল করি না, জামা কাপড় বদলাই না। কি বলতেছ? পাগল হয়ে গেছো? না, আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে গোসল করলে প্রতিদিন প্রত্যেকটা মানুষের পিছনে অনেক পানি অপচয় হয়, আর আমাদের দেশে তো পানির সংকট। এখন আমি যদি দেশের জন্য কিছু করতে চাই, এর থেকে মহান কোনো কিছু আমি করতে পারবো না, এর থেকে বেটার কিছু আমি করতে পারবো না। তাই চিন্তা করছি আমি গোসল না করেই থাকবো। কি অবাক হচ্ছ কেন? আরে সাধু সন্ন্যাসীরা যদি দিনের পর দিন গোসল না করে থাকতে পারে, আমি কেন পারবো না? তুমি আমাকে ভালোবাসো না, তাহলে তুমি আমার দুর্গন্ধকেও ভালোবাসো। এটাই তো ভালোবাসা বাবু। কারণ তুমি যদি এই অবস্থায় আমার সাথে থাকতে না চাও, তাহলে চলে যেতে পারো, কিন্তু আমি গোসল করব না, এইটা আমার ডিসিশন ফাইনাল। আচ্ছা আমি বুঝতে পারছি বাবা, আমি পরে দেখা করি। হ্যাঁ যাই। কেন? না 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 না, শোনো, আমার একটু যাইতে হবে, বাসায় কাজ আছে। কি কাজ আছে? একটু কাজ আছে বাবা। মাত্রই না আসলাম। না, আমি আসতেছি, পরে একবার পরে হাত আরেকদিন। তো করলা না আমাকে। তোর বুদ্ধি কাজে দিছে। আমার ঘরে চলে গেছে। এবার তুই আমার ছাড়। দোস্ত, এবার তুই বাসায় যা, বাসায় গিয়ে গোসল কর। না দোস্ত, আমি বাসায় যাব না। দীর্ঘ 7 বছর পর আমি একটু স্বাধীন হয়েছি। আমি আমার সিঙ্গেল লাইফটা এনজয় করতে চাই তোর সাথে থেকে। আমি নাই তোর লগে। মামা চা দাও একটা। এই মিয়া কুত্তা ফাঁচা গন্ধ করে আপনার শরীরের তো মিয়া কইতে আইসে গোসল টোসল করে না, কুত্তা ফাঁচা গন্ধ শরীরের মধ্যে। সমস্ত বাসা গন্ধ হয়ে গেছে। 2-3 দিন তুই গোসল করিস না। গোসল করবো না। গোসল করবি না মানে? বাসার টেকা যাচ্ছে না। মা, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি, আমি জীবনে আর কোনোদিন গোসল করবো না। আসিস এই গন্ধ আসতেছে কিসের রে? হাগু টাগু পাড়ায় আসছিস নাকি? নিচে তাকালাম না, উপরে তাকা। হাগু তো উপরে। তুই আমারে বললি না গোসল না করে থাকতে, আমি তো গোসল না করে আছি। গা থেকে গন্ধ ছুটছে, বাসা মানুষ টিকতে পারতেছে না, আমি বাইক করে দিছি। বুকে দোস্ত তুই কয় মানে বাবা, এরকম ঢং করতেছো কেন? বুদ্ধিটা কে দিচ্ছে? তুমিই তো দিচ্ছ বুদ্ধিটা, কারণ তুমি টিকতে পারতেছো না। দোস্ত আমরা তো বোদম ফ্রেন্ড। দোস্ত আমার গায়ে গন্ধ টিকতে পারতেছো না। না গো। আমরা আজকে একসাথে ঘুমাবো। আমরা একসাথে। দোস্ত দোস্ত ওটা গোসলটা কর ভাই। শান্তি মতো ঘুমাই গেছি, চূড়ান্ত সিদ্ধান্ত আমি কোনো গোসল মোসল করবো না ভাই। কই কি তোর চূড়ান্ত সিদ্ধান্তের খেতা পুরি আমি কত গন্ধ হিসেবে গায়ে হ্যালো শোনো, কালকে আমার সাথে একটু দেখা করো। তুমি কাছে আসতেছো কেন? গন্ধে তো টিকতে পারবা না। আমি 10 দিন যাবত গোসল করি না। সমস্যা নেই। সমস্যা নাই। এবার পাও গন্ধ? তাও কোনো সমস্যা নেই। কি বলে সমস্যা নাই? পাগল হয়ে গেল নাকি? বাবু, আমি না অনেক চিন্তা করে দেখছি যে আমার বাবু যেটা বলে সেইটা তো ভুল হইতে পারে না। তুমি যে বললা না প্রত্যেকদিন গোসল করে আসলে পানির অপচয়, আসলে কিন্তু সেটা। তাই আমি ঠিক করছি গোসল টোসল করার কোনো দরকার নাই, এখন থেকে গোসল ছাড়াই থাকবো। What? আমি কিন্তু আজীবন আর গোসল করবো না, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি। এই খাতরা লোকটা নিয়ে সারা জীবন তুমি সংসার করতে পারবা? তুমি যাও, তুমি পালাও, তুমি আমার লাইফ থেকে চলে যাও। তুমি থাকতে পারবা না, 2 দিন পর নিজে অতিষ্ঠ হয়ে চলে যাবা। তাতে আমার কিচ্ছু যায় আসে না। দেখো তুমি যেমন, আমি তোমাকে তেমনই ভালোবাসবো। তুমি যেভাবে থাকবা
আমিও তোমার সাথে তেমনই থাকবো। তোমার গা থেকে মনে একটু গন্ধ আসতেছে। হ্যাঁ বাবু, কারণ আমিও তো গোসল করি না। হ্যাঁ, সেদিন তোমার সাথে দেখা করে যাওয়ার পর থেকে আমি তো একই জামা পরে আছি, দেখো না তোমার মা। পাগল হয়ে গেছো তুমি, ভালোবাসা অন্ধ হয়ে গেছো তুমি। সেটা তো বাবা আমি হইছি, কিন্তু আমি না আরেকটা জিনিস চিন্তা করছি। দেখো আমরা সবচেয়ে বেশি দিন গোসল না করা কাপল হিসেবে গিনিস বুকের নাম উঠাবো। কি সুন্দর হবে না ব্যাপারটা? বাকওয়াস হবে ব্যাপারটা। বাসায় গিয়ে গোসল করো, যাও। আমি টিকতে পারতেছি না গন্ধে, আমিও গিয়ে গোসল করি। না না, তুমি গোসল করতে পারবে না বাবু। আমি থাকতে পারতেছি না এই দুর্গন্ধ নিয়ে। কেন? দেখো না, ধরো, আমি তুমি বাসায়। বাবু ধরো, বুঝলই না বোকাটা। কি কিউট হইতো ব্যাপারটা, আনহাইজেনিক কাপল। কি দিলেন? আর 10 টাকা দেন। ভাই এর বেশি আর চান 10 টাকা, আমায় তো অনেক কষ্ট। তোমার শখের ঘড়িটা তুমি বিক্রি করে দিলা? কি করব? এই 200 টাকাই তখন আমার কাছে অনেক কিছু। কেন, কি হয়েছে তোমার? দুঃখের কথা কি বলবো, আমার তো আর আগের অবস্থা নাই। আমি চিন্তা করছি আমি পড়াশোনা করব না, আর পড়াশোনা না করলে আমার কোনো চাকরি বাকরি হবে না। আমি চাকরি বাকরি যদি না পাই তখন কি হবে? আমার রাস্তা রাস্তায় থাকতে হবে, কুড়ে ঘরে থাকবো, কারণ বাসা থেকে তো বাইর করে দিবে আব্বা আম্মা। কিন্তু যত যাই হোক, এই জিনিসটা চিন্তা করেই ভালো লাগতেছে যে অ্যাটলিস্ট তুমি তো আমার পাশে থাকবা। কি বলতেছো এগুলা তুমি? থাকবা না না আমার সাথে? না না, সেটা তো পরের কথা, কিন্তু তুমি করবাটা কি? কি করবো? আর রিক্সা চালাবো, দিনমজুরি করবো, চায়ের দোকান দিয়ে বসবো। এগুলো শোনার পর তুমি নিশ্চয়ই আমার সাথে থাকবা না। না না, থাকাই উচিত, না থাকাই উচিত। আর তুমি থাকতে চাইলেও আমি তোমার থাকতে দিব না, কারণ বয়ফ্রেন্ড হিসেবে আমার তো একটা দায়িত্ব আছে। তুমি একটা মেয়ে মানুষ, 2 দিন পর বিয়ে করবা, সংসার করবা, বাচ্চা কাচ্চা হবে। তোমার হাজবেন্ড তোমাকে ঘুরতে নিয়ে যাবে, মাল দিবে, আর আমি তোমার সর্বোচ্চ নিয়ে যেতে পারবো গাজীপুরে। এই যে দেখো 200 টাকা হাতে নিয়ে বসে আছি, এটা দিয়ে আমার 7টা দিন চলতে হবে। এখন তুমি পার্ক থেকে বের হয়ে যদি আমাকে বলো একটা মিল্ক শেক খাইতে চাও, আমি তোমার সর্বোচ্চ একটা আখের গ্যান্ডারি রস খাওয়াইতে পারি। এর থেকে বেশি তো আমি আর সাধ্য নাই। তারপরেও তোমার যদি মনে হয় তুমি আমার সাথে থাকতে চাও, আমি না করব না। না থ্যাংক ইউ। না বাবু, আমি তোমার সাথেই থাকতে চাই। দেখো তুমি যে অবস্থায় থাকবে আমি সেই অবস্থায় থাকবো। তুমি যদি না খেয়ে থাকো তাহলে আমিও না খেয়ে থাকবো, কিন্তু তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না বাবু। তুমি যেখানে আমিও সেখানে।